প্রয়োজনীয় সময়টাকে যদি কেউ বিলম্ব মনে করে সেটা অন্য বিষয়, কিন্তু আমরা প্রয়োজনীয় সময়ের একটা দিনও বেশি থাকতে চাই না। সেটা তো সময় নির্ধারণ করবে এবং কাজটা নির্ধারণ করবে। আপনার ডিসেম্বরটা পার হতে দেন, কারণ অনেকগুলো সংস্কারের রিপোর্ট আসবে, তার প্রেক্ষিতে আমরা পরবর্তী ধাপটা বুঝতে পারবো। তো কাজেই যে সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে তাদের প্রতিবেদন পাওয়ার পরে আমরা পরবর্তী ধাপটা বুঝতে পারবো। আমি মনে করি এই সরকার একমাত্র আমি একটু পরিষ্কার করতে চাই, একমাত্র আছে এই যে জুলাই বিপ্লবের পরে যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে, এটা যেন পূর্বের অবস্থায় ফিরে না যায়। পূর্বের যে অত্যাচার ছিল, অন্যায় ছিল, দুর্নীতি ছিল, সেগুলো যেন আমরা কিছুটা হলেও ঠিক করে যেতে পারি। আমরা নিশ্চয়ই পুরোটা ঠিক করতে পারবো না, কিন্তু একটা যদি সঠিকভাবে নির্বাচিত সরকার আসতে পারে যেন আকাঙ্ক্ষা পূর্ণ করার মতো, তাহলে অবশ্যই হবে। তো এটুকু বলতে পারি যে অন্তর্বর্তী সরকার মানে একটা ছাত্র জনতার রক্তের উপর দিয়ে গঠিত একটা সরকার। কাজেই এটা নিয়ে আমরা হেলাফেলা করতে পারি না। আমাদের কিছু দায়িত্ব আছে, যে দায়িত্বগুলো একটা জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে যেন একটা ভালো সরকার গঠিত হতে পারে, সেরকম একটা পরিবেশ তৈরি করার মতো কিছু সংস্কার করা। তো সেটা নিজেদের মতো কিছু করছে না, আমরা একটা সুন্দর বাংলাদেশের জন্য যতটুকু সংস্কার করা যায় একটা নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়া যায়, সেটাই আমরা চেষ্টা করি। কিন্তু এটা ওনাদের কারো দাবির ব্যাপার নেই, এটা অন্তর্বর্তীকালীন সরকার নিজেই করছে। আপনারা জানেন যে শহীদ পরিবারগুলোকে, আমি গতকাল রংপুরে গেছিলাম, রংপুর বিভাগের যারা শহীদ পরিবার ছিল তাদের একটা অনুষ্ঠান ছিল, জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে সহায়তা দেওয়ার 5 লক্ষ টাকা করে তাদেরকে দেয়া হয়েছে। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। আহত যারা হয়েছে তাদের জন্য আমরা যেটা করছি যে তাদেরকে 3 লক্ষ টাকা করে দেয়া হবে এবং তাদের চিকিৎসা আজীবনের জন্য, এবং তাদের কার্ড করে দেয়া হবে। তাদের তালিকাটা সঠিক তালিকা, মানে অগাস্টের 5 তারিখ পর্যন্ত যারা বুলেট বিদ্ধ হয়ে বা নানাভাবে আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য আজীবনের জন্য কার্ড দেওয়া হবে, এবং বিশেষ করে তাদের পুনর্বাসন, কারণ অনেকে হাত পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন। এই চোখ হারানো মানুষগুলো তো তারা আর কিছু করতে পারবে না, তো যারা পড়াশোনার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আমরা ব্যবস্থা করব। তো কাজেই ওটা আমাদের প্রথম প্রতিশ্রুতি।